কাগজে কলমে অ্যালিস্টার নাথান কুক, তবে ডাকনাম শেফ। নামের সঙ্গে তার ব্যাটিংও অনেকটা দক্ষ রাঁধুনিদের মতোই, যার স্বাদ কেবল পেয়েছে মাঠে কিংবা পর্দায় খেলা দেখার দর্শকেরা। সাদা বলের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যখন অর্থের ঝনঝনানির জয় জয়কার চলছে, তখন লাল বলের একনিষ্ঠ পুরোহিত হিসেবে কাটিয়েছেন নিজের গোটা ক্যারিয়ার। টেস্ট ক্রিকেটের সত্যিকারের অভিজাত্য যারা আঁকড়ে ধরে রেখেছেন, তাদের মধ্যে তালিকায় নিঃসন্দেহে শুরুর দিকের একজন অ্যালিস্টার কুক। বিস্তারিত প্রতিবেদনে। অ্যালিস্টার কুক 1984 সালের 25শে ডিসেম্বর ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। ইংল্যান্ড তো বটেই, বরং টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক অবিশ্বাস্য চরিত্র ছিলেন কুক। ক্যারিয়ারের শুরুর থেকে তার ব্যাটে যেভাবে রানের ফোয়ারা ঝরেছে, তাতে একসময় তাকে ভাবা হতো ছাড়িয়ে যাবেন কিংবদন্তি সচিন তেন্ডুলকারকে। তবে ক্যারিয়ারের নানা চড়াই উতরাইয়ে চাক্ষুষ সাক্ষী হয়েছিলেন কুক। শেষবেলায় পারেননি বটে, তবে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহকারী তালিকায় ঠিকই সচিন তেন্ডুলকার, রিকি পন্টিং, জ্যাক ক্যালিস, রাহুল দ্রাবিড়ের সঙ্গে নিজের নামটাও এঁটে দিয়েছেন। কুকের প্রথম অভিষেক হয় এসেক্স ক্রিকেট ক্লাবের হয়ে। মাত্র 16 বছর বয়সে মিলে যায় প্রথম শ্রেণীর ক্রিকেট খেলার সুযোগটা এমনভাবে লুফে নিলেন যে অভিষেকের পর থেকেই কাউন্টি ক্রিকেটে তার ব্যাটের রানের ফোয়ারা ঝরতে থাকে। নিজের প্রথম মৌসুমে প্রায় 50 ব্যাটিং গড়ে রান করার পাশাপাশি এসেক্সকে শিরোপাও এনে দিয়েছিলেন। নিয়মিত রান পেতে থাকা কুকের জাতীয় দলের দরজা খুলে যায় 2006 সালে নাগপুরে। ভারতের বিপক্ষে মার্কাস ট্রেসকোথিক্সের ইনজুরির কারণে ডাক পড়ে কুকের। তাতে নিজের প্রথম টেস্টেই রাঙিয়ে দিয়েছিলেন কুক। নাগপুরে অভিষেক টেস্টের প্রথম ইনিংসে করেছিলেন 60 রান, আর দ্বিতীয় ইনিংসে খেলেছিলেন 104 রানের এক ঝলমলে ইনিংস। শুধু ভারতের বিপক্ষে নয়, এরপর পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের বিপক্ষে খেলা তার প্রথম টেস্টেও সেঞ্চুরি করেছেন কুক। ভারতের বিপক্ষে শুরু, আর সেই ভারতের বিপক্ষেই ক্যারিয়ারের শেষ টেস্ট খেলেন কুক। যদিও বিদায়ী বছরটা কুকের মোটেও ভালো যায়নি। 2018 সালে সর্বমোট 18 ইনিংসে 28.66 গড়ে করেন মাত্র 516 রান, সঙ্গে 250 ও 1 সেঞ্চুরি। 2012-13 এর পর কুকের ক্যারিয়ারের সবচেয়ে বাজে ছিল ওই বছরই। ব্যাটে রান খরার সমালোচনায় একপাশে রেখে বিদায়ী টেস্টটা শেষ পর্যন্ত রেকর্ড বুকে এঁটে রেখেছিলেন কুক। অভিষেকের মতো বিদায়ী টেস্টেও 2 ইনিংসে হাঁকান সেঞ্চুরি ও 50। ওভাল টেস্টের প্রথম ইনিংসে 71 রানের পর দ্বিতীয় ইনিংসে খেললেন 147 রানের এক দুর্দান্ত ইনিংস। সেঞ্চুরির পর হেলমেট খুলে ব্যাট উঁচিয়ে ধরে সেই চিরচেনা ঢঙে স্মিথ হাসি। প্রায় এক যুগ আগে নাগপুরের স্মৃতিটাই আবার ফিরিয়ে আনলেন ওভালে। এরই সঙ্গে 141 বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ও শেষ টেস্টে সেঞ্চুরির এক বিরল রেকর্ড বুকে নাম উঠে যায় কুকের। কুকসহ এই কীর্তি আছে রেজিনাল্ড ডাভ, বিল পন্সফোর্ড, ব্রেক চ্যাপেল, মোহাম্মদ আজহার উদ্দিনের। পুরো ক্যারিয়ারে 161 টেস্টে 45.35 গড়ে 12,472 রান করেছেন তিনি। সঙ্গে রয়েছে 33টা সেঞ্চুরি ও 5টা ডাবল সেঞ্চুরি। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ, আর সব মিলিয়ে টেস্ট ক্রিকেটের 5ম সর্বোচ্চ রান সংগ্রাহক। শুধু তাই নয়, টেস্টের ওপেনার হিসেবেও সর্বোচ্চ রানের দখলদার কুক। ওপেনিংয়ে ব্যাট করতে নেমে 11,627 রান করেছেন তিনি। তারপরে আছেন কেবল সুনীল গাভাস্কার, তিনি 9,607 রান করেছেন। ইংল্যান্ড ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক 2009 সালে টি-20 ও 2014 সালে ওয়ানডে এবং সর্বশেষ 2016 সালের 11ই আগস্ট টেস্ট ক্রিকেট থেকে তার ব্যাট তুলে রাখার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান।